नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा आताकुमुर रसूल फखुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहु इला आखिरिल आया सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। सम्मानित सुदी, আজকে আমি আলোচনা করব মসজিদের পয়সা থেকে কি মেহমানদের খাওয়ানো চলবে। এটা মনোযোগ সহকারে শুনবেন। सवाल, मस्जिद में बतौर चंदा आती हुई रकम से तालीम बालिगान उस्ताद की तनख्वाह देना और होने वाले दर्स कुरान में मुदर्रिसीन की मेहमान नवाजी करना क्या जायज़ है नहीं? কি বলছেন, মসজিদের মধ্যে মসজিদের জন্য যে চাঁদাটা টাকা আছে, যে চাঁদার টাকা আছে, মসজিদের জন্যে যে টাকা আছে, দান আছে, মসজিদের দান আছে, তো মানুষ দান দেয়, চাঁদা দেয়, ওই টাকা দিয়ে কি উস্তাদ ইত্যাদি মেহমানদারি কি করানো যাবে? उत्तर, वजह रहे चंदे की रकम मस्जिद में जिस मद के लिए जमा हुई सिर्फ उस मद में खर्च करना ज़रूरी है। किसी और मसरफ़ में खर्च करने के लिए चंदा देने वाले हजरत से उसकी अदा जरूरी है, या चंदा जमा करते वक्त उस असली तनख्वाह और मेहमान नवाजी की सराहत करना ज़रूरी है। कि বলছেন, যখন মসজিদে টাকা দেওয়া হয়েছে মসজিদের জন্যে, তাহলে আদার্স কোনো খরচার জন্য দেওয়া হয় না, তাই ওইটা শুধু মসজিদের জন্যে খরচ করা হবে, আদার্স কোনো খরচা করা যাবে না। তবে যদি অন্য অন্য বিষয়ে খরচ করতে আপনি চান, তাহলে যারা চাঁদা দিয়েছেন ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হবে বাধ্যতামূলক, বা যখন ওনারা চাঁদা দিয়েছেন ওই সময় যেসব কাজের প্রয়োজন আপনাদের মেহমান ইত্যাদি করার, ওইটা যেন ক্লিয়ার বলে দেয় যে এটা আপনারা করতে পারবেন, ওরা যেন বলে দেয়, তাহলে আপনারা ওই টাকা দিয়ে অন্য অন্য কাজ করতে পারবেন। तो जो प्रश्न करा है से प्रश्न उत्तर होच्छे, सूरत मसला मस्जिद के चंदे की आई हुई रकम से मुदर्रिस की तनख्वाह देना और मुदर्रिस की मेहमान नवाजी करना जायज़ नहीं। মসজিদে চাঁদার টাকা এসছে, ওই টাকা দিয়ে মুদারিস অর্থাৎ শিক্ষকদের পয়সা দেওয়া এবং শিক্ষকদের মেহমানদারি করা जायज़ न लाजुज़ जायज़ नয়। इल्ला के चंदा देने वाले हजरत से उन उमूर में खर्च करने की इजाज़त ली जाए तो दुरुस्त होगा। যারা চাঁদা দিয়েছেন তাদের কাছে যদি অনুমতি নেওয়া হয় তাহলে ওই টাকা ওনাদের জন্য খরচ করা চলবে, নচেত চলবে না। ফতোয়া শামি মে হ্যাঁ, ফতোয়া শামি বুঝতে পারছেন, ফতোয়া শামির মধ্যে আছে আলা আন্নাহুম সরিহু বিআন্না মাতু গরজুল ওয়াকিফিন ওয়াজিবা সালুসুলিন বিআন্নাল উরফ ইয়াসলুহু মুখাসসাসান কিতাবুল ওয়াকফ। তাহলে বোঝা গেল যেই উদ্দেশ্যে চাঁদা দিয়েছে ওই উদ্দেশ্যেই আপনাকে খরচ করতে হবে। তাছাড়া অন্য আদার্স কোনো বিষয়ে খরচ করতে গেলে যারা চাঁদা দিয়েছেন তাদের কাছে অনুমতি নিতে হবে। ক্লিয়ার?